জেমসরং সরণি ক্রসিংয়ে সারা বাংলা নৃত্য প্রতিযোগিতা বেহালা সুজন ওয়েলফেয়ার সোসাইটি। আজ আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা দেখে একটু বেশি বেশি শেয়ার করে দেবেন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। নমস্কার। ধিতাং বলে সারা বাংলা নৃত্য প্রতিযোগিতা বেহালা সুজন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কামাল কলকাতা ইউটিউবে আগামীকাল দেখতে থাকুন। সুজনশীলের সুনৃত্য বেহালা একতা সংঘের মাঠে চৌরাস্তা একতা সংঘ। পারফেকশনটা করবে সুপ্রতিষ্ঠাং সুলোচনা নবয়ৌবন সম্পন্না সর্বাভরণভূষিতা সুচারু দর্শনং তৎপর বিনোন্নত পয়োধরা ত্রিভঙ্গস্থান সংস্থান महिषासुरमर्दिनी मृणालयात संस्पर्श दशबाहो समन्विता त्रिशूलं दक्षिणे ध्येयं खड्गं चक्रं क्रमागता नमो दुर्गे नमो दुर्गे नमो दुर्गे नमो दुर्गे नमो दक्षिणं पादं समं सिंहो परिस्थितां किञ्चिदूर्ध्वं तथा वामं अङ्गुष्ठं महिषोपरि शतुरं देवीं सर्वकामफलप्रदां उग्रचण्ड प्रचण्डा च चण्डघ्नचण्डनायिका चण्डवती चैव चण्डरूपातिचण्डिका अष्टभिशक्तिभिष्टाभिः सततं परिवेष्टिता चिन्तयेत् जगतां धात्रीं धर्मकामर्थमोक्षदां नमो दुर्गे 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 नमो কেমন নাচ বাজ হচ্ছে? ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। তুমি নাম দিয়েছো? হ্যাঁ দিদি, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। কেমন লাগছে বাবু তোমার? ভালো লাগছে। ভালো লাগছে। তুমি নাম দিয়েছো? পরবর্তী প্রতিযোগী কেমন লাগছে দাদা? অনুশ্রী রায়। খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। ভালো লাগছে। প্রোগ্রামটা ভালো, খুবই ভালো। কেমন লাগছে দিদি? ভালো লাগছে। ভালো লাগছে। কেমন লাগছে? তুই নাম দিয়েছিস? মুখে কথা বলতে হবে, ফোনে তো প্রচুর কথা বলিস তোরা। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল ধিতাং বলে 2025।
भुजङ्गचन्द्रमालिकान्तमट्टमट्टमट्टमन्निनादवट्टमर्वयं चकारचण्डताण्डवं करोतु नः शिवं 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 जटाभुजङ्गपिङ्गलस्फुरत्प्रणामणिप्रभातधम्मकुङ्कुमद्रव प्रलिप्तदिग्वधूमुखे मदान्तसिन्धुरस्फुरत्वमुत्तरीय मेधुरे मनोविनोदमद्भुतं बिभर्तु भूतभर्तरि নাম দিয়েছিস? না, কেমন লাগছে এটা? ভালো। কে নাম দিয়েছে তোর? আমার বোন। বোন দিয়েছে? কোথা থেকে আসছিস? ক বিভাগের বেহালা- সর্বশেষ নাচতে ভালো প্রতিযোগী লাগে? হুম, মেধাশ্রী মণ্ডল মঞ্চে আসছে। তনুশ্রী। কেমন লাগছে দাদা প্রোগ্রাম? ভালো। শীতকালের প্রোগ্রাম ভালোই ভালো লাগছে। কোথা থেকে আসছে? আমরা এখানকার। এখান থেকে। নাচে নাম দিয়েছো? হ্যাঁ, কি নাম তোমার? আনশিকা সাউ। আনসিকা। হ্যাঁ, আনসিকা কোন গাছের নাচবি তুই? হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে তোর? দিদি কেমন লাগছে বলো? ভালোই। প্রোগ্রাম ভালো ভালো লাগছে। চৌরাস্তা বরিশা একতা সংঘের মাঠে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ঘুরে বেড়াচ্ছে ধিতাং ধিতাং বলে 2025 ভোজন রসিক একটি স্টল করা হয়েছে। ভোজন রসিক ধিতাং ধিতাং বলে ভোজন রসিক। কি কি খাবার আছে তোমাদের? আছে ভেজ চপ আছে, ডিমের চপ আছে, রোল আছে, মোমো আছে, স্যান্ডউইচ আছে। যারা প্রোগ্রাম শুনতে আসছেন তারা ভোজন রসিকে পেট ভোজন করতে পারেন। কামাল কলকাতার সাথে থাকো। আমাদের আনন্দ পাঠশালার শিশুরা তাদের নৃত্য পরিবেশন করবে নাচবি তুই? এবং কি নাম তোর? অরিত্রা বিচারকদের দত্ত। সিদ্ধান্ত আসার পর
এটা কি আমরা হচ্ছে? পরবর্তী বিভাগের প্রতিযোগিতা খ গ্রুপের প্রতিযোগিতায় প্রবেশ করব। আমার নাম রুথিন মুখোপাধ্যায়, আচ্ছা, বেহালা সুজন, বেহালা সুজন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। আপনি আমি হচ্ছি সভাপতি, প্রেসিডেন্ট। সভাপতি। কত বছর পদার্পণ করলেন? এইটা 6th ইয়ার। আমরা বয়সে প্রবীণ কিন্তু সংগঠনটা নবীন। কর্মকাণ্ডটা কি আপনাদের মেন কর্মকাণ্ড হচ্ছে আমাদের আমরা স্বাস্থ্য, শিক্ষা এবং ন্যাচারাল ক্যালামিটি যেগুলো হয় হঠাৎ হঠাৎ করে, সেখানে আমরা কাজের জন্য। এখন আমাদের মেইন যেটা আছে যে শামসেরনগর প্রত্যন্ত সুন্দরবনের একটি গ্রাম, সেখানে আমরা স্থায়ী একটি মেডিকেল ট্রিটমেন্ট শুরু করেছি, যেখানে ওষুধ এবং চিকিৎসা সম্পূর্ণ ফ্রি ওই দরিদ্র গ্রামবাসীদের জন্য। আর একটা যেটা সাস্টেন করছে, আমরা শোষণায় আমাদের নিজেদের বাড়ি আমরা করতে পেরেছি, ওখানে আমরা আনন্দ পাঠশালা হিসেবে একটা ওখানকার ছাত্রছাত্রী ছেলে মেয়েদের নিয়ে পড়াশোনা করাচ্ছি 1 থেকে 10 অবধি। আর আনন্দ পাঠশালার নাম কারণ মানে আনন্দের সাথে যাতে পড়াশোনা করতে পারে সেই জন্য এর সাথে যুক্ত হয়েছে আঁকা, নাচ, বিভিন্ন হাতের কাজ, এক্সকারশন, বাইরে বেড়াতে নিয়ে যাওয়া, এই সব মিলে আমরা করেছি। এবং এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটার উদ্দেশ্যই হচ্ছে আনন্দ পাঠশালাকে আরও যাতে উন্নত করা যায়, আরও যাতে আধুনিক করা যায়, যাতে ছেলেমেয়েরা ভালোভাবে আরও পড়াশোনা করতে পারে। মেম্বার আছে? আমাদের এখন মেম্বার আছে হাতে কলমে 20 জন, কিন্তু ওয়ার্কিং মেম্বার 10 জন 12 জন। কিভাবে আপনারা কালেকশন জোগাড় করেন? আমরা ক্রাউড ফান্ডিং করি, আমাদের একটা মাসিক একটা চাঁদা আছে। এছাড়াও যে কোনো ইভেন্ট হয়, আমাদের অনেকগুলো ইভেন্ট হয়, মানে সমাজসেবামূলক কাজ হয়, সেই সময় আমরা সদস্যদের কাছে আবেদন করি যে আমাদের কিছু সাহায্য করো। এই হচ্ছে প্রথমে আমরা বাজেট করি, কত বাজেট হতে পারে, সেটার পরে আমরা সদস্যের কাছে। এবং একজন বিজনেস টাইকুন, তিনি আমাদের সিএসআর ফান্ড থেকে, আমাদের সিএসআর আছে, এইটিজি আছে, ওখান থেকে উনি বেশ কিছুটা ফান্ড আমাদের দেন, তার থেকেই আমরা চালাতে পারি। আগামীকাল কি আগামীকাল শরৎ সদনে এইটারই কন্টিনিউয়েশন, শরৎ সদনে একটা প্রোগ্রাম আছে, এইটারই কন্টিনিউয়েশন। পরপর এরপরই আইক অপারেশন ক্যাম্প আছে, শঙ্কর নেত্রালয়, 11 জানুয়ারি অঙ্কন কম্পিটিশান আছে। আমাদের পরপর এরকম চলতেই থাকে নানান রকম কাজ। ফোন নাম্বারটা যদি 9903390709। আপনাকে অনেক ধন্যবাদ। সহযোগিতা করবেন, এই বার্তা পৌঁছে দেবেন মানুষের কাছে। বেহালা সুজন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং ম্যাথ ডান্স একাডেমির যৌথ উদ্যোগে চলছে সারা বাংলা। স্যার আপনার বিচারকরা তাদের নমস্কার, আমি অমৃত খাটুয়া। হাতে বিচার করছেন। প্রথম খুবই ভালো অনুষ্ঠান এবং এখানে প্রত্যেকটি বাচ্চা খুব ভালো নাচ করছে এবং আমরা আলোচনা করছিলাম আমাদের খুব ডিফিকাল্ট জব যে ওদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে আমরা বিচার করছি, কিন্তু এরা প্রত্যেকেই খুব ভালো নাচ করছে এবং এরা ভবিষ্যতে অনেক ভালো নৃত্যশিল্পী হবে। এখানে প্রায় 70 জন, সবাইকে মিলিয়ে প্রায় 70 জন। একক রয়েছে 47, আর সেকেন্ড গ্রুপে রয়েছে 15 এবং দলগত রয়েছে বোধহয় 9 জন। 9টা গ্রুপ মানে আরো অনেকে রয়েছে ওর মধ্যে। খুবই ভালো লাগছে। আমি কোরিওগ্রাফার প্রতাপ, আমাকে হয়তো আপনাদের মধ্যে অনেকেই চিনতে পারেন, জি বাংলা ডান্সে আমি কোরিওগ্রাফি করে থাকি। তো আমাকে আজকে এখান থেকে যে সুজন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং ম্যাথ ডান্স একাডেমির আমাকে ডেকেছে বিচারকের আসনে বসার জন্য, ভীষণ ভালো লাগছে। আমি তো ভাবতেই পারছি না যে এনাদের এটা প্রথম বছরের প্রতিযোগিতা ওনারা অ্যারেঞ্জমেন্ট করেছেন, এত সুন্দর সুন্দর পার্টিসিপেন্টরা এসেছেন এবং কিছু পারফর্মার অত্যন্ত ভালো, আমাদের মন ছুঁয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে ক বিভাগে শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড করব, কিন্তু আমরা করে উঠতে পারছি না। এত ভালো কিছু পারফরমেন্স, আমরা কিছু স্পেশাল মানে প্রাইজও রাখছি তাদের জন্য, ভীষণ ভালো। আমি আপ্লুত এত সুন্দর একটা অনুষ্ঠান আজকে আসতে পেরে। থ্যাংক ইউ। আমার নাম শম্পা খাড়া, আমি একজন নৃত্যশিল্পী। বিগত 25 বছর ধরে আমি এই শিক্ষকতা রয়েছি, নিজের স্কুল আছে আমার। আমি ইটিভি বাংলা, জি বাংলা, রূপসী বাংলায় সব জায়গায় পারফর্ম করেছি, কোরিওগ্রাফি করেছি। তো যাই হোক, আজকে এখানে আসতে পেরে আমি ভীষণ সম্মানিত, গর্বিত, খুব ভালো লাগছে। আর আমাকে সুজনের কথা বলতেই হবে, এতে এরা এত অর্গানাইজ, সবাই মিলে দলগতভাবে এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করছেন, আমি মুগ্ধ।
ভীষণ ভালো লাগছে। এদের সবসময় বলছি যে এরা যদি সবাই মানে প্রচুর বাচ্চারা নিজেদের ট্যালেন্টটাকে দেখাতে পারছে, আর এদের সহযোগিতায় সুজনকে আমি সবসময় ধন্যবাদ দিচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। এখানে ভালো লাগছে। কি নাম তো? স্নিগ্ধা। স্নিগ্ধা নাম নেচেছিস তো এখানে? হ্যাঁ নেচেছি, খুব ভালো লেগেছে। আর এরা সুজন কেমন প্রোগ্রাম করে? ভালো। ভালো লাগে তোর? হ্যাঁ। কত বছর আসছিস এখানে? এটা প্রথম বছর। প্রথম বছর, খুব ভালো। দেখি আরো কিছু বন্ধুর সাথে কথা বলি, দেখি কেমন লাগছে তোর? ভালো। হ্যাঁ কি নাম? রাজবি। এটা কি গলায় কি রে, জ্যান্ত কিছু নেচেছিস? হ্যাঁ। হ্যাঁ পড়াশোনা চলছে? কোন স্কুল? মাল্টিপারপাস। মাল্টিপারপাস। কোন ক্লাস? 5। ভাই পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো? ফাঁকিবাজি চলছে নাকি? নৃত্যটা ঠিকঠাক হচ্ছে? খুব ভালো লাগছে না আজকে দিনটা? কেমন লাগছে দিদি এখানে প্রোগ্রামে? আপনার মেয়ে কোনটা? কি রে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? তোর কি সর্দি কাশি হয়েছে নাকি? না। নাচুন কুদুন হয়েছে? হ্যাঁ। নেচেছিস? হ্যাঁ। পড়াশোনা চলছে? হ্যাঁ। হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে নাকি? হ্যাঁ। রিল করিস? ও কি নাম তোর? সম্প্রীতা নাথ। ও কানে কি লাভ হচ্ছে? খুব ভালো থাকবি, সবাই মন খুলে কথা বলবি, মা বাবার কথা শুনবি, তবেই তোরা ভালো হতে পারবি। আমার মতন যদি মা বাবার কথা না শুনিস আজীবন বকবক করতে হবে, চুলে কালো লাগিয়ে হবে, 60 বছরের বুড়ো 30 বছরে আসতে হবে। সুজন, বেহালার সুজন। দেখি কেমন লাগছে তোদের আজকের এই প্রোগ্রামগুলো? ভালো। তোরা কি এখানকার ভলেন্টিয়ার। ওরে বাবা, কি নাম তোর? সোনাক্ষী সাউ। কি করছিস তোরা? কাজ করছি। কাজ করছিস? আচ্ছা তোর নাম কি? শিবম চক্রবর্তী। আরে ইমন, তোর ঠান্ডা লেগেছে? না তো। কি করবি, নাটক করবি? না, নাচ করব। নাচ করবে? হ্যাঁ, নাচ দিদি তুমি ওদের কি ডিরেক্টর নাকি? না, আমি ওদের ডান্স টিচার বেহালা সুজনের। আচ্ছা কি নাম তোমার? আমার নাম পায়েল। পায়েল। আচ্ছা এর কি নাচ হবে এদের? ওরা ধিতাং ধিতাং নাচ ও ধিতাং ধিতাং বলে। হ্যাঁ তোর নাম কি? সঞ্জীব রায়। তোর পেট চুলকাচ্ছে কেন দেখি? আচ্ছা ধিতাং। সঞ্জীব। তোর নাম কি? অরিত্র চক্রবর্তী। অরিত্র। অরিত্র কেমন লাগছে আজকে দিনটা? খুব ভালো লাগছে। তোর ঠান্ডা লাগছে না? না। হ্যাঁ ধিতাং ধিতাং বলে হ্যাঁ। নাচুন কুদুন হবে? হ্যাঁ। ও পড়াশোনা হচ্ছে তো? হ্যাঁ। বাবা মার কথা শুনিস? হ্যাঁ। বাবা মার কথাটা বেশি বেশি শুনতে হবে। সবাই ভালো থাকবি। তোর নাম কি? আইজি। কোন ক্লাসে পড়িস? 1। কোন স্কুল? নবদিগন্ত হাই স্কুল। নবদিগন্ত। আজকে দিতাং দিতাং বলে নাচবি নাকি? ঠোঁটে লিপস্টিক লাগিয়েছিস? ফুচকা খাবি আজকে? তুই দেখে শুনে ফুচকা খাবি, লিপস্টিক উঠে যেতে পারে। সবার জন্য দোয়া প্রার্থনা করি। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল সারা বাংলা নৃত্য প্রতিযোগিতা পরিচালনায় বেহালা সুজন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আর ম্যাড ড্যান্স একাডেমির সহযোগিতায় দারুণ একটি প্রোগ্রাম ওরা করেছে, যেটা আজকের নভেম্বরের 15 তারিখ আগামীকাল শরৎ সদনে ওদের দারুণ দারুণ প্রোগ্রাম রয়েছে। নমস্কার, আমি কল্যাণ চৌধুরী, সহসভাপতি, বেহালা সুজন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহসভাপতি। আজকে আমরা এখানে একটা অনুষ্ঠান করছি, সারা বাংলা নৃত্য প্রতিযোগিতা। এখানে 3টে গ্রুপে ভাগ করা আছে, ক খ গ। ক গ্রুপে একদম ছোটরা, তারা এখানে পারফর্ম করেছে, তাদেরকে এখন জাজরা করছে। সেকেন্ড আপনাদের পারফর্ম করবে খ গ্রুপের, ওরাও সোলো। আর গ গ্রুপ যেটা আছে সেটা হচ্ছে গ্রুপ ড্যান্স, 3 জন 6 জন 8 জন এরকম 3 থেকে 6-এর মধ্যে। এইখানে যারা পারফর্ম করে ওই চ্যাম্পিয়ন হবে, রানার্স হবে বা 3rd পজিশনে পাবে, তাদেরকে আমরা এখানেই প্রাইজটা দিয়ে দেবো। এবং চ্যাম্পিয়ন যারা হবে, 3টে গ্রুপেরই যারা চ্যাম্পিয়ন, কালকে আমাদের বেহালা শরৎ সদনে দোহার বাংলা ব্যান্ডের অনুষ্ঠান আছে। তার আগে আমাদের এই 3টে যারা চ্যাম্পিয়ন তারা এসে পারফর্ম করবে এবং তাদেরকে যে প্রাইজটা পাবে, ট্রফিটা দেবেন বিশ্ববিখ্যাত নৃত্যশিল্পী সমাজসেবী অলকানন্দারা। আমাদের দেখুন, আমাদের মেম্বার হিসেবে দেখলে খুবই কম, মানে এখনও আমাদের 20-25 জনের মতো আছে। তো তার মধ্যে রেগুলার তো সবাই আসতে পারে না। আর আমাদের এটা শুরু হয়েছে 2018 সাল থেকে। তো আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি।
তো আমাদের পেছনে অনেক অনুপ্রেরণা আছে, যাদের সাহায্যে যেমন আমাদের নাম করতেই হয়। এখানকার যিনি পৌরপিতা, 121 নম্বরের পৌরপিতা রূপক গাঙ্গুলি, এবং জিবিসি ইনফ্রাস্ট্রাকচারের কর্ণধার পার্থ গুহ মহাশয়ের, ওনার অনুপ্রেরণায়, ওনাদের সাহায্যে আমরা আজকে একদম শৈশব থেকে কৌশলের দিকে পা দিচ্ছি। তো আমরা চাইছিলাম যে আমাদের এই যে ফ্রি কোচিং একটা স্কুল আছে আমাদের বেহালাতেই, সরসুনাতে, আনন্দ পাঠশালা, সেই আনন্দ পাঠশালাটাকে আমার বাড়াবার জন্য, আমরা একটা ফান্ড রেজিং প্রোগ্রাম করবার জন্য আমরা আজকে এটা করলাম। আর কালকে আমাদের ইয়েতে আছে কিংবা কমার্শিয়াল একটা প্রোগ্রাম, যেটা আমাদের ওখান থেকে আমরা যা আমাদের টাকা অর্থ সাহায্য পাবো সেগুলো দিয়ে আমরা আমাদের চেষ্টা করব আনন্দ পাঠশালাকে আরও বড় করতে। কোনো নাম্বার যদি থাকে আপনারা দিতে পারেন। হ্যাঁ, আমাদের নাম্বার আছে, আপনারা আমাকে আমার নাম্বারটা আমি বলে দিই, 8599972158। অনেক অনেক শুভেচ্ছা রইল দাদা, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে এগিয়ে যান। ধন্যবাদ। এই মুহূর্তে সুজনের কিছু লেডি মেম্বার আমি তুলে ধরছি, এদের সাথে কথা বলবো। দেখি দিদি, তোমার নামটা বলো। সোমা ঘোষ। আপনি মেম্বার? হ্যাঁ, মেম্বার আমি। কতদিন আছেন এখানে? আমি প্রায় প্রথম মানে জন্মের কিছুদিন পরেই যোগ দিই। আচ্ছা, মানে সুজনের জন্মের কিছুদিন পরেই যোগ দিই। আর এদের কর্মকাণ্ডটা কি কি আছে? আমাদের কর্মকাণ্ড অনেক কিছুই হয়। প্রথমে আমি আনন্দ পাঠশালা নিয়ে বলি, এই জন্যই যে আমি ওইখানকার একজন টিচার। ওখানে আমরা যেসব বাচ্চারা পিছিয়ে পড়া শ্রেণী থেকে, মানে তাদের হয়তো ফার্স্ট জেনারেশন পড়াশোনা করছে, তো তাদেরকে আমরা শুধু পড়াশোনাই নয়, তার সাথে সাথে আঁকা, নাচ, কম্পিউটার সব কিছুই শেখাবার চেষ্টা করছি। তো এই নিয়ে ওইখানে আনন্দ পাঠশালায় তো কাজ হচ্ছে। এছাড়া মানে কোনো মাইনে ছাড়া, একদম মাইনে ছাড়া, পুরো দুস্থ বাচ্চাদের জন্য। দুস্থ বাচ্চাদের জন্য। দুস্থ বাচ্চাদের পাশে আপনারা রয়েছেন। সুজন চলে কি করে? কোনো টাকা? হ্যাঁ, দেখুন, যখন আপনি একটা ভালো কাজে নামবেন তখন আপনার পয়সার অভাব হবে না। অনেক সুজন বন্ধু আছে যারা আমাদের পাশে এসে দাঁড়ায়। এর কিছু দাতব্য চিকিৎসালয় চলে শামশেরনগরে, সুন্দরবনের শামশেরনগরে। তো সেখানেও আমরা বিনা পয়সায় পুরো চিকিৎসা এবং ওষুধ সমস্ত কিছু দিয়ে থাকি। তো এরকম আমাদের অনেক কর্মকাণ্ড চলছে। আমাদের স্বনির্ভর প্রকল্পও চালু হয়েছে। তো এই সমস্ত প্রকল্প চালানোর জন্য তো পয়সা তো ভীষণভাবে জরুরি। খুব ভালো লাগলো। এইরকম প্রকল্প বেহালা সুজন 7 বছরে পা দিয়েছে নাকি? 5 থেকে 7 বছর। হ্যাঁ, বেহালার সুজনের পাশে একটু সবাইকে থাকার আহ্বান করছি কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুনমুন বৈদ্য, হ্যাঁ, কতদিন আছেন? আমি এখানে 3 বছর আছি। আমরা কলকাতায় এসে, মানে আমরা থাকতাম না আগে কলকাতায়। 3 বছর আগে কলকাতায় এসে সুজনে জয়েন ভালো লাগছে করেছি। সুজনের কাজ? ভীষণ ভালো লাগছে, ভীষণ মানে ভালো এই কাজ লাগছে। করতে কি আপনার বাড়িতে অশান্তি হচ্ছে না? একদমই না, সবাই এনকারেজ করছে। ছেলেমেয়েরা কাছে থাকে না কেউ, কিন্তু ওরা দূরে থেকেই আমাদের ভীষণভাবে এনকারেজ করছে। স্বামী আপনার সাথে? হ্যাঁ হ্যাঁ, আমার হাজবেন্ড, আমি দুজনেই আছি। দুজনেই আছেন? আছি। আচ্ছা, দিদি আপনার নাম? শর্মিলা ব্যানার্জি। এখানে কতদিন আছেন? আমি ওই বছর 3 ধরেই আছি। আচ্ছা, বছর 3? হ্যাঁ। কেমন লাগছে দিদি? ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই বাচ্চারা এসে চেঁচামেচি করে? না না, কোনো অসুবিধা হয় না, কারণ আমরাও তো আমাদের বাচ্চাদের ওইভাবেই মানুষ করেছি, তা কোনো অসুবিধা হয় না। আপনি মেনলি এখানে কি কাজটা করছেন সদস্যপদ নিয়ে? এইখানে মেনলি এখন তো সব রকম কাজ। হ্যাঁ, পড়াশোনা আমাদের আরম্ভ করে হ্যাঁ শামশেরনগর যাওয়া, হ্যাঁ ওখানে মেডিকেল সাহায্য করা হয় এখান থেকে। হ্যাঁ, জামা কাপড় দেওয়া হয় 2বার বছরে। মানে ভালো লাগছে এই কাজ? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে, খুব ভালো লাগছে। আমরা দুজনেই যুক্ত আছি, কাজেই কোনো অসুবিধে নেই। অসুবিধা নেই, সবাইকে আহ্বান করছেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। যদি এই বেহালা সুজন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিতে যোগদান করেন খুব ভালো হয়, কারণ এরা অনেক ভালো ভালো কর্মকাণ্ড করছে। কাকলি চৌধুরী। সুজনের জন্ম থেকেই আমি আছি। ভীষণ ভালো লাগছে। আমি সুজনের যে আনন্দ পাঠশালা আছে সেখানে আমি হাতের কাজ শেখাই, ড্রয়িং শেখাই,
হ্যাঁ বাংলা ক্লাস 5 থেকে 10 অবধি বাংলা পড়াই। না মাইনের দরকার, মাইনে চাই না, কিন্তু হ্যাঁ ওরা আমার ভীষণ আদরের সব ছাত্রছাত্রী। আর তারপর সুজন যা কাজ করছে ওটাতে একদম সুজন। হ্যাঁ বেহালা সুজনের আমরা আমাদের ছোট্ট ভাই সৌরভ ম্যাট ডান্স একাডেমির হেড, তো ওরা একটা টিম এসছে এখানে, ওরা আমাদের এই অনুষ্ঠানটাকে সহযোগিতা করছে পুরোপুরি, প্রথম থেকে ফর্ম জমা নেওয়া, মর্মের প্রচার করা, কম্পিউটারদের সাথে কথা বলা, গান ল্যাপটপে ঢোকানো, আরও যা যা টেকনিক্যাল কাজ আছে পুরোটাই সহযোগিতা করেছে এই সৌরভ হালদার এবং তার ম্যাট ডান্স একাডেমির অন্যান্য টিচাররাও এখানে বসে আছেন। তো আপনারা আরো ওদের একটা বিশাল পরিচয় আছে, বিশেষ পরিচয়, সেটা হচ্ছে আনন্দ পাঠশালা যখন প্রথম পা ফেলছিল, মাটিতে প্রথম পা ফেলল, তখন আমরা চিন্তা করি যে কি করে বাচ্চারা আমাদের স্কুলে আসবে, কারণ আমাদের তো কোনো পরিচিতি কামারপাড়া সরকারহাটে ছিল না। তো আমরা সেই জন্য প্রথমে একটা বের করলাম যে একটা নাচের স্কুল করা হবে, নাচের স্কুল করলে বাচ্চারা আসবে, সবাই খুব দুষ্টু এখানে বসে আছে। তো নাচের স্কুলে আমরা খুব উৎসাহিত হলাম, কিন্তু একদিন দুদিন তো হলে হবে না, একটা রেগুলারিটি মেনটেন করতে হবে, সেই জন্য কিছু না করলেও আমি আছি। তো যাই হোক, সেই যে আশ্বাসটা দিয়েছিল তার জন্য ওর কাছে ম্যাট ডান্স একাডেমির কাছে আমরা কৃতজ্ঞ। আমি সৌরভ হালদারকে ওই জন্য বলছি যে তুমি দু একটা কথা শুধু মানে প্রতিটা মানুষ, প্রতিটা মানে সভ্য সুজনের সবাই এত উৎসাহের সঙ্গে আন্তরিকতার সঙ্গে সবাই এটা কিন্তু শেখার বিশাল একটা দৃষ্টান্ত সমাজের কাছে, এটা একটা দৃষ্টান্ত। আমি প্রথমবার এসেছি, সৌরভ আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, সজলদা আমার বাড়িতে গিয়েছিলেন, তো আমার ভীষণ ভালো লাগছে আমি ওনাদের সঙ্গে থাকতে পেরে। আর আমি জানি না আমার কতখানি যোগ্যতা আছে কি না আছে, নাচ করতে ভালোবাসি, নাচ শেখাতে ভালোবাসি, বাচ্চাদের নিয়ে থাকতে ভালোবাসি, এই অনুষ্ঠানে থাকতেও আমার ভীষণ ভালো লাগছে। এবং সুজনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, আনন্দ পাঠশালায় যেন এটা আরও ব্যাপ্তি অনেক বেড়ে যায় সেই প্রার্থনা করছি। বেড়ে যায় না, আমি জানি এটা বেড়ে যাবে, আনন্দ পাঠশালা তো বাড়বেই বাড়বে। নমস্কার। কেমন লাগছে প্রোগ্রাম এখানে বাচ্চাকে নিয়ে এসে? খুব ভালো লাগছে। প্রোগ্রাম সুজন সত্যি হ্যাঁ সুন্দর হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। এরা তো দুস্থ বাচ্চাদের পাশে থাকে। হ্যাঁ হ্যাঁ, আপনি কিভাবে হেল্প করেন, কিভাবে থাকেন এদের পাশে? না, এদের পাশে মানে আমি তো সরাসরি এর সঙ্গে জড়িত নই। হ্যাঁ, এখানে প্রোগ্রামটা দেখতে এসেছি। আগামী দিনে থাকতে পারেন হয়তো। হ্যাঁ, থাকতে পারে। আপনার নামটা? আমার নাম অমিতাভ দে। তোমার নাম কি? শ্রেয়াংশী দে। কেমন লাগছে প্রোগ্রাম? ভালো। ভালো লাগছে, খুব ভালো থাকো সবাই। দাদা হিরো, কেমন লাগছে প্রোগ্রাম? তোর নাম কি? ভালো। শুভম চক্রবর্তী। পড়াশোনা করছিস? হ্যাঁ। এই প্রোগ্রাম শুনতে ভালো লাগছে? হ্যাঁ। নাচ দেখতে ভালো লাগে? হ্যাঁ। তুই নাচিস দিতাং দিতাং বলে? হ্যাঁ। কি খাচ্ছিস? স্যান্ডউইচ। ভালো থাকবি। কেমন লাগছে দিদি এখানে প্রোগ্রাম? ভালো। প্রোগ্রাম দেখছো না, এটা কি করছো? না, এটা দেখছিলাম মুখে একটু লেগে আছে কিনা। ও, মুখে লেগেছে কিনা দেখতে। দিদি কেমন লাগছে প্রোগ্রাম? খুব ভালো লাগছে। ভালো লাগছে? ঠান্ডা পড়েনি এখন? ঠান্ডা পড়েনি, ঠান্ডা লাগছে না। দিদি কেমন লাগছে? দারুণ লাগছে। আচ্ছা, এই দারুণের সঙ্গে চারটে করে ফুচকা হলে ভালো তো না? খুবই ভালো হতো, দারুণ হতো। সেটা যে এত অর্গানাইজড ভাবে হয়েছে, এটা লাল হলুদের কম্বিনেশন। কি নাম তোর? দীপালি মুর্মু। কেমন আজকে নাচবি নাকি? হ্যাঁ। আদিবাসী নৃত্য? হ্যাঁ, বিহু নৃত্য। তোর নাম কি? রেণুকা মুর্মু। তোর নাম? মিমি সরেন। তোর নাম? বন্নি মান্ডি। কেমন লাগছে আজকে? ভালো লাগছে? নেচেছিস তোরা? নাচবি? ও, এর পরে নাচবি না? ভালো করে নাচবি, সবাই পড়াশোনা করছিস তো? সেভ দ্য চিলড্রেন হোম ঠাকুরপুকুর। সেভ দ্য চিলড্রেন হোম ঠাকুরপুকুর। সিংড়ায় বেহালা সুজন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আমাদের
প্রায় পথ চলা 6 বছর হলো। 2018 সাল থেকে আমরা মোটামুটি শুরু করি, আর 2019 সালে আমাদের রেজিস্ট্রেশন হয়। আর আমরা খুব গর্বের সাথে বলি যে আমরা এমন একটা সংস্থা যারা 3 বছরের মাথায় আমাদের ATG আছে, আমাদের CSR আছে, এই সার্টিফিকেটগুলো আমাদের আছে। এবং আমরা খুব গর্বের সাথেই মানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সেবাটাকেই আমরা বেছে নিয়েছি, যে সেবাটাই মানুষের মূলমন্ত্র হওয়া উচিত। আমরা ওই জন্যে স্বামী বিবেকানন্দের মহান বাণী, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, এই বাণীকে লক্ষ্য রেখে আমরা সমাজের বিভিন্ন দিকে শিক্ষা, স্বাস্থ্য, স্বনির্ভরতার লক্ষ্যে এগিয়ে চলেছি। এবার যার জন্যে আমাদের শিক্ষার ব্যাপারে যারা আমাদের কাছে আসছে, শিক্ষার মানোন্নয়নের জন্য আমরা দেখি যে তারা অনেকটাই পিছিয়ে আছে, আর্থিক দিক দিয়ে অসচ্ছল যারা, তাদের পাশে দাঁড়িয়ে আমরা একটা শিক্ষা কেন্দ্র করেছি সরসুনার সরকারহাটে, আনন্দ পাঠশালা নামে। সেখানে বাচ্চারা আসছে, অনেকেই স্কুল ছুটছিল, কিন্তু আমাদের আগ্রহে তারা নৃত্য, অঙ্কন, আনন্দের সাথে পড়াশোনা সবটাই করছে। তো আমরা খুব আগ্রহের সাথে এগিয়ে যাচ্ছি যে আরও 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 অনেক স্টুডেন্ট আসবে পড়াশোনার জন্যে। আমরা এটাকে পুরো একটা প্রফেশনালি কিন্তু সেবামূলকভাবেই এটাকে চালাচ্ছি। এবং তাদের যারা যারা ভালো ছাত্রছাত্রী তাদেরকে স্পেশাল মনিটরিংয়ের জন্য আমরা বিশেষ করে অঙ্ক এবং ইংরাজির জন্য আলাদা করে শিক্ষক নিয়োগ করছি, যাতে তারা পিছিয়ে না থাকে এবং তাদের পড়াশোনার শেষে তারা যেন একটা জীবিকা অর্জন করতে পারে। আগামী দিনে আমরা সেজন্য কিছু ভোকেশনাল ট্রেনিংয়ের কথাও ভেবে রেখেছি, সেগুলোও আমরা করব। আর এছাড়াও সুন্দরবনে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি আছে। স্বনির্ভরতা প্রকল্পে আমরা মুরগির ছানা এবং ছাগল ছানা দিয়েছি, এইগুলো আছে। প্লাস আমাদের ওখানে রেগুলার ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, ডাক্তার বসেন, ওষুধ দেওয়া হয়। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের শমশেরনগর গ্রামে আমাদের এই ব্যবস্থা আছে। 9674650530 এই নাম্বারে আমাদের পাওয়া যাবে। থাকবেন সব সময়। আর বেহালা সুজন এবং ম্যাট ডান্স একাডেমি যে তরণী আজকে ছাড়লো এই জনসমুদ্রে, ওরা এগিয়ে যাক অনেক দূর, আমরাও রইলাম ওই তরণীতে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা সবাইকে। অর্ধেক দুর্গা আর অর্ধেক এখনকার আর কি। হ্যাঁ হ্যাঁ, কোন গানটা? খ বিভাগের প্রতিযোগিতা শুরুর আগে এই ত্রিশূল ধরে আনন্দ পাঠশালা শিশুরা নৃত্য পরিবেশন করছে। এরপরে যে দুটো বিভাগ আছে সেই দুই বিভাগে প্রতিযোগীর সংখ্যা সীমিত, সুতরাং খুব বেশি সময় আমাদের লাগবে না। চলে আকাশ ভরে যোজনায়, ধিতাং ধিতাং বলে হে মা দোলে টাং তোলে, তার আনন্দ চলে আকাশ ভরে যোজনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নতুন জীবন গড়িয়া। লগন বয়ে যায় বেশ গুড় গুড় করে যাবেন সীমানায়, পারুই মুন্ডাকে চম্পা চুপে আয়, মুরগিরা সভাকে কোমর বেঁধে আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। দিনাক না কিনবি না এই বাজারে টানবি না, আজ সবার মিলন বিনা এমন জীবন বিতা যায়। দিনাক না কিনবি না এই বাজারে টানবি না, আজ সবার মিলন বিনা এমন জীবন বিতা যায়। যেদিন তোমার আমার এই আমরা বলি তোমার, আর আমরা করি স্বপন দিয়ে সোনার কামনায়। আয় রে আয় লগন বয়ে যায় গুর গুর করে যাবির সীমানায়, পারুল বন্দাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সভাকে কোমর বেঁধে আয়, আয় রে আয়, আয়
তলে আজ হাসির কলরলে নতুন জীবন গড়ে আয় আয় রে আয় জীবন বয়ে যায় যে গুর গুর করে গানের সীমানায় আলুর বন্যাতে চম্পা ছুটে আয় মুরগিরা জমাতে কোমর বেঁধে আয় আয় রে আয় রে 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 আয় রে আনন্দ সেই পাঠশালা অবস্থান থেকে যখন এরা এত বড় মঞ্চে দাপিয়ে বেড়ায়, ভুল হোক বা ঠিক হোক, দারুণ দারুণ, এটা আমাদের কাছে বড়ই সত্যি আনন্দের। ধিতাং ধিতাং বলে 2025 জমে গেল, ফ্যান্টাস্টিক, মন কেড়ে নিল আমরা কামাল কলকাতা পরবর্তী ইউটিউব বিভাগে চ্যানেলটা ভালো লাগে কিনা খ বিভাগে আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন। প্রতিযোগিতার মধ্যে প্রবেশ করছি। এই নাচ হবে তো? হ্যাঁ। এমন একজন সেলফি তুলে নিচ্ছিস বাবা, সেই বিশেষভাবে দেবলীনা ঘোষ। সক্ষম, তোর নাম কি? তার নাম সুমনা চক্রবর্তী। নাচ হবে তো? হ্যাঁ। ছবি তুলে রাখছি। যেটা অক্ষত বিয়ের সময় কাজে ভট্টাচার্য লাগে। মঞ্চে কেমন লাগছে? নিবেদনের জন্য। নাচ হবে নাকি? হ্যাঁ মা দুর্গা? হ্যাঁ কি নাম তোমার? প্রিয়াক্ষী মজুমদার। পরে হবে? না মানে হ্যাঁ এখানেই Best of luck। হবে। দেখি থ্যাংক হাতের ইউ। তালুটা দেখি। ওরে বাবা, দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা, বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা।
দারুণ লাগলো। গানটা জানিস কে গেয়েছে? অরিজিৎ সিং। দারুণ নেচেছো তুমি, দারুণ, দুর্দান্ত, ভীষণ। খুব খুশি হয়েছি আমরা, অসাধারণ পারফরমেন্স হয়েছে, মন ভালো হয়ে গেছে তোমার নাচ দেখে। কেমন হয়েছে? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ভালো লাগছে আপনার কেউ নাম দিয়েছে? আমার স্টুডেন্ট নাম দিয়েছে। মা বাবা ওনার যিনি শিখিয়েছেন। প্রোগ্রাম খুব ভালো লাগছে, আর বেহালার মতন জায়গায় এরকম একটা প্রোগ্রাম শুরু করার জন্য সুজন গ্রুপকে অশেষ ধন্যবাদ। আমার মেয়েও পার্টিসিপেট ছিল ক্লাস। হ্যাঁ, খুব খুশি হয়েছি আমরা। আমি ওর পেরেন্টসকে বলতে চাই। দিদি কি নাম? অনুশ্রী মুখার্জি। দারুণ। না না, হে সামালো। হে সামালো নাচে। এই তো আমার মেয়ে। অরোরা মুখার্জি। আচ্ছা, ভালো লাগলো এখানে নেচে? হ্যাঁ। নাচতে খুব ভালো লাগে? পড়াশোনা করতে কেমন লাগে? নতুন করে আর বলার অপেক্ষা থাকে না, সকলেই প্রত্যক্ষ করলেন গর্বিত মা। কি করবি? নাচ হয়ে গেছে। নাচ? হ্যাঁ। কোনটা করলি? আমরা ভবময় রূপ দেখিয়া। ঘোষণা করছি, কি নাম তোর? পৌলস্ত সান্যাল। পড়াশোনা করছিস? হ্যাঁ। ফাঁকিবাজি আছিস? না। মা বাবার কথা শুনিস না? শুনি। শুনিস? বিশেষ পুরস্কার আর এই সুজন কেমন করছে প্রোগ্রাম? হ্যাঁ, প্রোগ্রাম কেমন করছে? ভালো। ভালো লাগে। অভিভাবককে অনুরোধ করব যাদের নাম ঘোষণা করা হয়েছে। তোমাদের এই প্রোগ্রামটা তো আপ্লুত সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা নিজেরাও আমাদের খুশি? খুব খুশি তো বটেই, তবে আমরা চাইছি, যেটা আমাদের সমস্যা যেটা হচ্ছে যে এই প্রোগ্রাম চালাতে গেলে যে ধরনের আমাদের লোকের দরকার, কি হয় এখন ঘরের খেয়ে বনের মোস্তারাবে কে? সদস্য চাই, যে যারা স্বতঃস্ফূর্তভাবে মানুষের সেবা করবে, মানুষের পাশে থাকবে। যেরকম আমরা শামশের নগরে আমরা যাই, হিঙ্গলগঞ্জে একটা জায়গা আছে শামশের নগর বলে, ওখানে আমাদের একটা মেডিকেল ইউনিট আছে। ওই মেডিকেল ইউনিটে আমরা নিয়মিতভাবে আমাদের ডাক্তার দেখানো হয়, ওষুধ দেওয়া হয়, আর ইসিজির ব্যবস্থা আছে। যেখানে এমন একটা জায়গা আমরা যাই যেখানে আমরা পরিষেবা দিই, যেখানে মানুষ তার পরিষেবা পায় না। অর্থাৎ এই যেমন আমরা যেখানে আমাদের মেডিকেল ক্যাম্প ইউনিটটা আছে, আমি জানি না আমাদের আগের কোনো বক্তব্য বলেছে কিনা, না সেখানে যেটা অসুবিধে হচ্ছে কি, আমরা দেখেছি সার্ভে করে একটা তুই দেখিয়ে দিলি ইসিজি করতে গেলে যে তাকে যেতে হয় টাকিটা হচ্ছে প্রায় 15 কিলোমিটার দূরে। তখন আমরা ওইখানে ঠিক করলাম যে একটা আমরা ইসিজি মেশিন দিয়ে ওখানে কিছু ছেলেদের আমরা ট্রেনিং দিলাম। আমরা বললাম যে তোমরা টাকা নেবে, 50 টাকা করে নেবে, আমাদের দিতে হবে না, ওটা তোমরাই লাগাবে। এখন সেটা চলছে, ইচ্ছে আছে আরো কাজ করা, কিন্তু যা হয় কাজ করলে তো ইচ্ছে থাকলে তো হবে না, পয়সারও দরকার। আমরা চেষ্টা করছি, আমাদের সিএসআর আছে, এইটিজি আছে, আমরা সব জায়গায় হয়তো পৌঁছতে পারছি না, কিন্তু অনেকে এগিয়ে আসছে। যেরকম ধরনের লোক এগিয়ে আসার দরকার সেরকম পাচ্ছে না। আবার অনেকে চাইছে আমাদের সঙ্গে কাজ করতে, অনেকে খোঁজ খবর নিচ্ছে। এটাই আমাদের ইচ্ছা আছে আরো একটু করা, যে আপনাদের মতো ইউটিউবার দিয়ে যদি আর একটু লোকের কাছে পৌঁছানো যায়। কারণ এখন আমরা দেখেছি সমাজের অনেক লোক আছে যারা কিনা এই ধরনের কাজ করতে চায়, এই ধরনের কাজ করতে চায়। আর সর্বোপরি হচ্ছে কি, আমরা অনেকে অনেক রকম ভাবে খরচা বাজে নষ্ট করি, সেখানে যদি কিছু টাকা এইসব ভালো কাজের জন্য দেওয়া হয়, আমার মনে হয় সমাজ উপকৃত হবে। আর আমাদেরও, কারণ ইন্ডিভিজুয়ালি আমরা তো কিছু করতে পারবো না, ইন্ডিভিজুয়ালি তো আমাদের তো লিমিটেড ক্ষমতা, কিন্তু একটা সংগঠনের মধ্যে থাকতে গেলে অনেক কিছু করা যাবে, করতে পারো, মানুষের পাশে থাকতে পারো। ধন্যবাদ ধন্যবাদ। তোকে ঘিরে ধরি জমছে এক পাহাড় অসহ্য বিচার, স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার। তাই যে মাই খেয়াল পেছনে দেয়াল, যে যেমন সে নিচ্ছি মেরে নাম দিয়ে কপাল। কেউ মরণ কাল, কেউ ভয়ে কাতর, কেউ বাণীর উপায় বা
কবে আর 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 কবে কণ্ঠ শক্তি পাবে আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবে সিক্ত হবে হৃদয় আর কবে শির উঠে দাঁড়াবে আর কবে 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 আর কবে। আমার নাম বিদ্যুৎ মজুমদার, আমি ডেপুটি ডাইরেক্টর জেআইএস গ্রুপের। উদ্যোগ মানে বাচ্চারা সাংস্কৃতিক অনুষ্ঠান করছে, প্রতিযোগিতা করছে, এগুলো শিশুদের বিকাশের ক্ষেত্রে খুবই জরুরি এবং আমরা জানি যে এই ধরনের উদ্যোগ যারা নেন তারা অনেক মেহনত করে এই কাজগুলো করেন। তাদের উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি জেআইএসের পক্ষ থেকে। আর আমি আশা করব যে ভবিষ্যতেও আপনারা এইভাবে অনেক অনুষ্ঠান বা অনেক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করুন যেখানে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকশিত হয়। আজকে এবারে জয়েন করেছি, কিন্তু আমরা ভবিষ্যতে আমরা চেষ্টা করব যে যাতে আমরা অংশগ্রহণ করতে পারি। वो सब गाना इनका उनका वही है माला वही है मन का मस्त मलन वो अपनी धुन का अंतर मंतर तंत्र ज्ञानी है सर्वज्ञ स्वाभिमानी मृत्युंजय है महाविनाशी ओंकार है इसी की वाणी इसी की वाणी इसी की वाणी दूरा बेल का पत्ता तीनों लोग इसी की सत्ता स्पीकर भी अडिग अमर है महादेव हर है जत्ता वही शून्य है वही इकाई वही शून्य है वही इकाई वही शून्य है वही इकाई जिसके भीतर बसा शिवा নাচটা কেমন লাগলো তোমার নেচে? খুব ভালো হয়েছে। ভালো, তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে আকসাক পকেচাজি। কোন ক্লাসে পড়ো? আমার ক্লাসে পড়ি না। ও এবিসিডি জানো তো? হ্যাঁ জানি, সব জানি। এ ফর কি বলো তো? অ্যাপল। অ্যাপল না বলো, পড়াশোনা করো। প্রিয়া দাস। হ্যাঁ বলো। হ্যাঁ নাচ কেমন লাগছে? ভালো ভালো। নাচ কেমন লাগছে? দারুণ। চুলটা তো ভালো। পড়াশোনা করিস তো? হ্যাঁ করি। তুই নাচিস? খুব ভালো। ফিনিশিং এর অভাব আছে। নাচন কুদুন কেমন লাগছে? ভালো। তোরা নাচবি তো? হ্যাঁ। হ্যাঁ কোন গানটা? তাণ্ডব। তাণ্ডব। তাণ্ডব? তাণ্ডব মানে ওই শিবের? শিবের তাণ্ডব। ও শিবের তাণ্ডব তোরা করবি না? হ্যাঁ। শিব নৃত্য। হাসি খুশি তো সবাই? হ্যাঁ। মন খারাপ নেই তো কারোর? না। চল, বেস্ট অফ লাক।
তুং তুং ঠাং তুং তুং ঠাকিঙ্গি যা মাদলবাসী বাজে তালে তালে মাদলবাসী বাজে তালে তালে মাদলবাসী বাজে তালে তালে মাদলবাসী বাজে তালে তালে হায় কি করবি? নাচবি নাকি? হ্যাঁ, তাহলে কি করবি? এত সুন্দর ড্রেস, বল নাম কি বল? সম্প্রীতা না। পড়াশোনা করছিস? কোন স্কুলে? মাল্টিপারপাস। তুই তো বলেছিস, তুইও বলেছিস তুই কোন স্কুলে পড়িস? নিবেশ একাডেমি। এখানে কি করতে? নাচ দেখতে? নাচ করতে হচ্ছে, নাচ দেখতে হয়েছে। ভালো লাগে না নাচতে? তোর পড়াশোনা করতে ভালো লাগে তো? মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরসে হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরসে মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরসে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় তাহাই দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় বাজে অলক্ষিত তারি চরণে বাজে অলক্ষিত তারি চরণে ধ্বনি মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরসে স্বপনে ছাইল অপরস আচলের নব নীলিমা আর ছায়াময় লোকেশ আকাশে উড়ে যায় বাদল ছায়াময় লোকেশ আকাশে সেই যে মন মোর দিল আকুলি সেই যে মন মোর দিল আকুলি জল ভেজা কেতকীর দূর সুবাসে হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরসে মোর ভাবনা রে। এখনই নাম ঘোষণা করতে হবে? দিন তো সবই ভালো। আপনার নাম? আমার নাম অসীম মণ্ডল। আপনি আজকে অ্যাঙ্কারিং করেন, মানে আমাকে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে। থ্যাংক ইউ, খুব সুন্দর। প্রিয়াক্ষী মজুমদার, প্রিয়াক্ষী মজুমদার মঞ্চে উপস্থিত হচ্ছে এখনকার প্রতিযোগী। নমো দুর্গে নমো নমো দুর্গে নমো নমো দুর্গে नमो नमो दुर्गे सुख करनी नमो नमो अम्बे दुख हरनी निराकार है ज्योति तुम्हारी तीनों लोक फैली उजियारी शशि ललाट मुख महाविशाल एक लाल त्रिपुटी विकराल रूप मात को अधिक सुहावे दर्श करत जनाति सुख पावे नमो नमो दुर्गे नमो नमो दुर्गे नमो नमो दुर्गे नमो नमो दुर्गे सरस्वती को तुम्हारा धरा रूप नरसिंह को अम्बा प्रकट भई फाड़ कर खम्बा रक्षा कर प्रहलाद बचाया हिरण्याक्ष को स्वर्ग पठाया लक्ष्मी रूप धरो जग माही श्री नारायण अंग समाही नमो नमो दुर्गे
দুর্গা মহালয়া ফুল শরৎ মেখেছে গায়ে, আমার দুর্গা আঁধার পেরিয়ে আলোতে আসতে চায়। তোমার দুর্গা অকাল বোধন 108টা ফুল, আমার দুর্গা দূর থেকে দেখে পড়ালেখার স্কুল। পেন্সিল সেলেটে তোমার দুর্গা ঢাকের শব্দ ধূপের ধোঁয়া ওড়ে, আমার দুর্গা পড়তে চাইছে অক্ষরে অক্ষরে। সাদা শাড়ি লাল পাড়ে, আমার দুর্গা শিক্ষিত আজ বিশ্বের দরবারে। আমি গঙ্গা, বয়ে চলা এক স্রোত, এক আবেগ। আমার খুব ভালো লাগে জানো তোমাদের এত ভালোবাসা দেখে। ওগো নদী আপন বেগে পাগল পারা, আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা। গো নদী আপন বেগে পাগল পারা। সদা অচল থাকি, গভীর চলা গোপন রাখি। আমার চলা নবীন পাতায়, আমার চলা ফুলের ধারা। গো নদী আপন বেগে পাগল পারা, আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা। গো নদী আপন বেগে পাগল পারা। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন?
নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? সহস্র বরসার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? আমি নাকি তোমাদের পাপ ধুয়ে তোমাদের পবিত্র করি? একটু নলেজ দেওয়ার জন্য আমি বলবো, ধরো প্রথমে তুমি কি বললে, তুমি গঙ্গা, তুমি নদী, তুমি নিজে হয়ে তুমি নিজে নদীর একটা এক্সপ্রেশন এবং অভিব্যক্তি নিয়ে নাচটা শুরু করলে, কিন্তু বিস্তীর্ণ দুপারে যখন কলকাতার ইউটিউব চ্যানেল দেখে যদি মনে হয় এদের পাশে দাঁড়াবেন কোনো কিছু দিয়ে, আপনারা এই ফোন নাম্বারগুলো স্ক্রিনের ফোন নাম্বারে আপনারা পাঠিয়ে দিতে পারেন। আর সবাইকে একবার কল করে নেবেন, এদের অফিসে অবশ্যই একবার আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন। আগামীকাল শরৎ সদন দোপারের প্রোগ্রাম রয়েছে। টাটা, বাই বাই। আজকের মতো বিদায় নিলাম, শুভ রাত্রি।